আমি একেবারেই কৃষক ফ্যামিলির একটা ছেলে। সেইখান থেকে ঢাকা শহরে এসে আরণ্যক নাট্যদলে যখন আমি ওয়ার্কশপ করে 2003 সালে কর্মী হলাম, তখন থেকে এখন পর্যন্ত অভিনয় করছি। ছোট ছোট চরিত্রে ডিরেক্টর আমাকে ডাকতো, আমি করতাম, ওইটুকুই মনোযোগ দিয়ে করতাম। আমি প্রথম মঞ্চনাটক করি ক্লাস 5-এ, দ্বিতীয় মঞ্চনাটক করি ক্লাস 8-এ। রক্ত দিয়ে লেখা নামে একটা যাত্রাপালায় নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম। তারপরে আব্বাকে গ্রামের লোকজন বলছে যে আপনার মেয়ে তো আরেকটা হয়ে গেল, তো পাত্র দেখেন। এই কথার পর আব্বা স্বাভাবিকভাবে কথাটা নিতে পারে নাই। মাকে পাশের রুমে শাসাচ্ছে, হ্যাঁ সবার ছেলে নায়ক হয় আর ও নায়িকা হয়েছে, মানিজ্য তার থাকলো না। ওই দিনে আমি চিন্তা করেছিলাম যে আমি নায়ক হব, কিন্তু না বুঝে কোথায় নায়ক হব সেটা ভাবিনি, কারণ তখন কোথায় আমি নায়ক হব সেই বয়সটা আমার ছিল না বোঝার মতো। তো যাই হোক, এরপর পাংশা থিয়েটারে লিটু করিমের সাথে কাজ করলাম। ওখান থেকে লিটু করিমই আমাকে ঢাকায় আরণ্যকের পথ দেখায় দিল, এবং আরণ্যকে আমি 2003 সালে স্কুলিং ব্যাচের প্রথম ব্যাচের ছাত্র, এবং 2003 সাল থেকে আমি আরণ্যকে কাজ শুরু করি। তারপরে আরণ্যকের নিয়মিত মঞ্চনাটক, পথনাটক, নিয়মিত প্রযোজনাগুলোতে আমি অভিনয় করেছি, এখনও অনেক নাটকে অভিনয় করছি। এর মধ্য থেকেই আস্তে আস্তে বাইরের ডিরেক্টররা আমাকে ছোট ছোট চরিত্র দেওয়া শুরু করলো, এবং এখানে সবচেয়ে বড় অবদান ফজলুর রহমান বাবুর। ফজলুর রহমান বাবু বাইরে কোথাও যদি অভিনয় করতে যেত, ওখানে ছোট্ট একটা চরিত্র লাগবে, এই আমাদের রানাকে নাও, তো আমি তখন ওই যেতাম, কাজ করতাম, ডিরেক্টররা খুশি থাকতো, বাবু ভাইও খুশি থাকতো। এভাবেই ছোট ছোট চরিত্র আমি করলাম। এখন এসে আমি মেইন প্রোটাগনিস্ট সেটা আমি করছি, এক কথায় নায়ক। তো আমি ক্লাস 8-এ যখন আমি নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম, তখন যে আমি বলেছিলাম যে আমি নায়ক হব, এই স্বপ্নটা আমার সার্থক হয়েছে। সফলতার কথা যদি বলি, আমি আসলে যেই চরিত্রটি করেছি সিনেমায়, সেই চরিত্রটিতে আমি কতটুকু সফল এই কথা যদি বলি, আমি পুরোপুরি সফল না, কারণ আমি যেই চরিত্রটি করেছি ওই চরিত্রটি হয়তো আমি নির্মাণ করতে পেরেছি, কিন্তু সিনেমা তো একটা বিশাল প্ল্যাটফর্ম, সেখানে নিজেকে তুলে ধরার অবারিত সুযোগ, অর্থাৎ একজন অভিনেতাকে সর্বোচ্চ পর্যায়ে যদি তুলে ধরার সুযোগ থাকে, সেটা হচ্ছে সিনেমা। তো সেই জায়গায় আমি এখনও সফল না। আমি কিছু কিছু চরিত্র করেছি, সেখানে কিছু স্যাটিসফ্যাকশন আছে, আমারও আছে, ডিরেক্টরদেরও আছে, সেই জায়গা থেকে কিছুটা সফল। প্রেমপুকুর ধারাবাহিক নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। এটা পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না এবং লিখেছেন সুজিত বিশ্বাস। এই নাটকটিতে আমার চরিত্র একটি সাংবাদিকের চরিত্র। সাংবাদিক একটা দারুণ মহৎ পেশা। আমাদের দেশে যে কোনো প্রতিষ্ঠানের কথা যদি বলি, অন্যায় অবিচারের কথা বলি, সেই জায়গা থেকে একজন সাংবাদিক সেই আয়নাটাকে মানুষের সামনে তুলে ধরে। আমার চরিত্রটির সাথে কিছু অসৎ সাংবাদিকের যেই চরিত্র, আমার চরিত্রে সেটা ফুটে উঠেছে, এবং একটা পর্যায়ে গিয়ে তার অসততাটাকে সে যখন বুঝতে পারে এবং বোধ জাগ্রত হয়, তখন সে তার পেশার প্রতি যে মহত্ব, সেই মহত্বটা প্রকাশ করে, এবং এটাই হচ্ছে প্রেমপুকুর নাটকে আমার চরিত্র।